বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে কষ্টের সঙ্গে বলতে হচ্ছে, বর্তমান যে এই অবাঞ্ছিত সরকার গঠন হয়েছে, এই সরকার দেশের কোনো উপকারে আসছে না বা উপকার করছে না। সাধারণ জনগণ কষ্টের মুখে আছে। কিছু কিছু ছাত্ররা, যেমন নাহিদ ইসলাম নাহিদ, সাজ্জিদ আলম, ডক্টর গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর ইউনূস সমন্বয় যে গঠিত সরকার হয়েছে, অবাঞ্ছিত সরকার, আমরা এই সরকারকে ঘৃণার চোখে দেখি। কি দন্নে না, আমরা আন্দোলন করেছিলাম দ্রব্যমূল্যর দাম কমবে, মানুষ খেতে পারবে দুমুঠো ভালোভাবে। সব জেলায় তেল, ডাল, চাল দিচ্ছে, শুধুমাত্র এই মাগুরা জেলা দিচ্ছে না। তাই এই সরকারকে ঘৃণার চোখে দেখি আমরা চাইনি এই সরকার ক্ষমতায় থাকুক। আমরা একটি নির্বাচিত সরকার চাই, যে সরকারের অধীনে প্রত্যেকটা দ্রব্যমূল্যর দাম কমবে, এরকম একটি সরকার চাই। তাই এই সরকারকে অতি শীঘ্রই ক্ষমতা নির্বাচন দেবেন এবং নির্বাচিত সরকারের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবেন। আমরা এই দেশ চাই। আপনারা যা ভাবতেছেন, মনে করছেন যে 2-3 বছর থাকবো, তা থাকতে পারবেন না। যেরকমের শেখ হাসিনাকে গদির থেকে নামিয়ে দেওয়া হয়েছে, আপনাদেরও এরম কাছা ধরে নামিয়ে দেবে সাধারণ জনগণ, খেপলে পরে। তাই এখনও ভালো হয়ে যান। আর অন্যান্য দলেদের বলি, আপনারা শেখ হাসিনার সরকার অন্যায় করেছে, আপনারা যদি সেই অন্যায়গুলো করেন, তাহলে শেখ হাসিনার মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্য থাকলো কি? এখনও দেখতেছি অন্যান্য দলের নেতাকর্মীরা লুটপাট রাহাজানি করতেছে, প্রত্যেক বাড়ির থেকে লুটপাট করে নিয়ে যাচ্ছে। এগুলো বর্তমান অধীনে যে সরকার আছেন, এই সরকারকে দেখা উচিত। এই সরকারগুলো দেখতেছে না। এই সরকারগুলো খালি কি করছে? খালি ওই আমলিকির নেতা গোতাগের জেল খাটাচ্ছে। এরা এছাড়া আর কোনো বাড়ার মাথা পাচ্ছে না। এত বড় খারাপ দুর্নীতিবাজ শেখ হাসিনার চাইতে কোনো অংশে দুর্নীতিবাজ আপনারা কম না। আপনাদের চাই, আপনাদের বলতে এই কথাই বলতে চাই, আপনারা নির্বাচিত সরকারের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করুন অল্প কিছুদিনের ভিতর। আপনারা ভাবছেন 2-3 মাসের ভিতর ক্ষমতা ছাড়ব না, তা হবে না। 2-3 বছরের ভিতর ক্ষমতা ছাড়বেন না, তা হবে না। অতি দ্রুতভাবে নির্বাচন দিতে হবে। সাধারণ জনগণ নির্বাচন চাই, অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন চাই। যে নির্বাচনের মাধ্যমে অবাধ, সুস্থ একটি দল গঠন হবে, দেশ পরিচালনা হবে, সুন্দর পরিবেশ থাকবে, এই রকমের একটি চাই। আমি বিএনপির ভাইদের বলি, আপনারা এমন কিছু করেন না শেখ হাসিনা আর আপনাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো। আপনারা অনেক জায়গায় দেখছি অন্যায় অকারণ করছে,
এই বিএনপির লোকজনে এগুলো বন্ধ করতে হবে। নেতাকর্মীদের বলি, আপনারা এগুলো দেখুন, এগুলো বন্ধ করতে হবে আপনাদের। কোনো দুর্নীতিবাজ সরকার থাকবে না, সেরকমের একটি দেশ চাই।